জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো কৃপা কর দেগি और झोली भी भर देगी। কৃপা মাই করবে और हमारे पॉकेटों माई भर्ती करবে, झोली भर देगी। झोली सिर्फ पैसों से नहीं भरती है, खुशियों से भी भरती है। পয়সা আছে কিন্তু সুখ শান্তি নেই। আমরা চাই না, আমরা পয়সাও চাই, আমরা সুখ শান্তিও চাই, তাই তো? তো হ্যাঁ দর্শক বন্ধু, মায়ের মহিমা, মাতাজির মহিমার बहुत भाई बहुत ऊंचा है, बहुत 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 बहुत। ওনার শক্তি, ওনার শক্তির কিন্তু কোনো সীমা নেই। আর মাইন্ড ইউ, আমি এমনি বলছি না, আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি, তার জন্য বলছি। আমি এখানে বসে আমি সেই কথাটাই বলে এসছি আজ পর্যন্ত, যেটা আমি অনুভব করেছি। আমি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সত্যি কথা হতে, ঘটনা অঘটন ঘটতে আমি অনুভব করেছি, তার জন্য আমি জ্যোতিষশাস্ত্রের চর্চা করি। আমি আমার জীবনে ছোটবেলা থেকে মাতাজির শক্তির আভাস, টের, অভিজ্ঞতা, কৃপা আমি অনুভব করেছি, তার জন্য আমি জয় মাতা দি বলি আর বলবো। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানও जब झोली भरने वाली बात आ गई तो একটা কথা অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে যে মানুষের সবথেকে বড় ধর্মই কিন্তু কর্ম। আমি বারবার বলি সরি, যে কর্মই কিন্তু ধর্ম, আর ধর্ম মানেই কিন্তু কর্ম। কর্ম ছাড়া জীবন নেই, কর্ম ছাড়া পরিচয় নেই, কর্ম ছাড়া কিছুই নেই। মানুষের কর্মই কিন্তু তার পরিচয়। একটা মানুষ হয়তো আমি চিনি, মানে হয়তো চিনি না, চিনি অ্যাকচুয়ালি, যার বাবা আজ থেকে 60 বছর আগে তার জন্য, পরিবারের জন্য কোটি কোটি টাকা ছেড়ে চলে গেল। ছেলে কিন্তু আজকে 60 বছর 65 বছর বয়স হয়ে গেল, কিন্তু কিছুই করতে পারলো না। আমি তাকে একটাই কথা বললাম, হয়তো তোমার কাছে পয়সা আছে, খুব ভালো কথা, ঠাকুর করুক যাতে পয়সা আজীবন তোমার কাছে থাকুক, কিন্তু তুমি জীবনে কিন্তু কোনো কর্ম তৈরি করতে পারলে না বাবু। ইউ কুড নট বিল্ড এ ক্যারিয়ার। তুমি একটা ক্যারিয়ার তৈরি করতে পারলে না তোমার জীবনে। তোমার বাবার টাকার সুদ তুমি খেয়েছো, ভাড়া খেয়েছো, ইন্টারেস্ট খেয়েছো, খুব ভালো কথা, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে তুমি কি তৈরি করলে আমাকে বলো। সে চুপ। যে জাতক আজকের ডেটে 20-25 কোটি টাকার মালিক, সে চুপ হয়ে গেল আমার কথা শুনে, বলে ঠিকই বলছেন আপনি সঞ্জয় দা, আমি জীবনে কিছু তৈরি করতে পারলাম না, আমি আমার ক্যারিয়ার তৈরি করতে পারলাম না। আরে জীবনে আসা বা জন্ম নেয়া মানে নয় দুবেলা মাছ ভাত খাওয়া, রাত্রে ঘুমানো, দ্যাট ইজ নট এভরিথিং, সেটাই কিন্তু সব নয়। মানুষ যে নিজের একটা পরিচয় তৈরি করবে, সেটা একমাত্র কর্মের মাধ্যমে।
সে যে কোনো ধরনের কর্ম হতে পারে। আরে কিছু তো একটা নিজের পরিচয় তৈরি করো ভাই, যে দুটো মানুষ বলতে পারে হ্যাঁ রে বাবা লোকটা কিছু একটা করেছে, বা সে চলে যাবার পর অন্তত বলতে পারে যে লোকটা কিছু একটা করে গেল ভাই। কত লোক চলে গেল, যে আসে সে তো চলে যেতে বাধ্য, কিন্তু তাদের কথা, তাদেরকে হয়তো আমরা ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তাদের কর্মের জন্য আমরা তাদেরকে কিন্তু চিনি, যে কর্ম তারা করে গেল, সে যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ের হোক, যে কোনো ব্যাপারে হোক, এটা সত্যি কথা। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই উকিল হতে পারে না, সবাই সার্জন হতে পারে না, সবাই জ্যোতিষী হতে পারে না। কিন্তু কিছু না কিছু একটা তো হতে পারে রে বাবা, কিছু না কিছু একটা তো হতে পারে। আমি একটা, সে আমার ক্লায়েন্টই ছিল, এখন একটু বন্ধুত্ব হয়েছে। সে পুরো ভারতবর্ষে যেখানে ওকে ডাকে, বড় বড় লোকদের বিয়ে বাড়িতে গিয়ে ও অ্যাঙ্কারিং করে, মানে স্টেজ থাকে, স্টেজের ওপরে অ্যাঙ্কারিং বলে, মানে শুধু বিয়ে বাড়িতে স্পেশালাইজ করে। ছেলেটা ইয়ং ছেলে, ডেলি তার রোজগার 30,000 টাকা। তাকে কিন্তু কেউ কিছু শেখায়নি। সাধারণ কলেজে সাধারণ ছাত্র ছিল, কলেজ পাস করেছে, কিন্তু এটা ওর একটা সবসময় বলতে পারি একটা প্যাশন ছিল তার, যে আমি অ্যাঙ্কার হব, স্টেজে দাঁড়িয়ে আমি কয়েকশো হাজার লোকের সামনে আমি কথা বলবো, তাদেরকে আনন্দ দেব আমার কথার মাধ্যমে। আর ঠিক করছে। এমনি কেউ যদি কাউকে বলে যে ভাই আমি এগুলো, সে হাসাহাসি হয়তো করবে। আরে আমি দূর কেন যাব, আমি ছোটবেলায় আমি নিজে একটু ড্রেস ডিজাইন করতাম, খুব ছোটবেলায় আমার খুব শখ ছিল শার্ট প্যান্ট কি করে ডিজাইন করতে হয়। তা বাড়িতে বললাম, স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের ছেলে, মা বলছে কি রে তুই দর্জি হবি নাকি, যা বাবা। তারপর ইচ্ছে করলো না, বিদেশে গিয়ে একটা কসমেটিক সার্জারি, মানুষকে কি করে সুন্দর করতে হয়, তার মানে রূপচর্চার ওপরে একটা টোটাল একটা ব্যাপার। মানে অনেক বছর আগে, তখন অবশ্যই এতটা হাল্লাগুল্লা ছিল না এইসব ব্যাপারে, এখন তো বিশাল ব্যাপার হয়ে গেছে, কিন্তু ওইসব সেই আমূলের ব্যাপারে কথা বলছে। তো মা বাবারা অনেকবার ডিসকারেজ করে, আর তুই বলতে চাইছিস তুই কি নাপিত হবি রে, মানে যে কোনো একটা কথা বলা মানে একটা অপোজিশন। আজকে অনেকটা কমে এসছে, কিন্তু আমি বলবো না যে পুরোপুরি কমে এসছে। আমাদের সবসময় বাচ্চাদেরকে এনকারেজ করা উচিত, সব সময়, যে তারা কি করতে চায়, হ্যাঁ সৎ পথে তারা যা ইচ্ছে করতে চায়, তাদেরকে একটু ঠেলতে হয়, বা সেই না ঠেললে অন্তত এনকারেজ করতে হয়, উৎসাহিত করতে হয় তাদেরকে। কিন্তু আমাদের যাই বল, কি বলবো আর, সেই ব্যাপারে আমি ঢুকতে চাই না। আমাদের অনেকের মা বাবারা
অনেক ব্যাপারে আমাদের কিন্তু ডিসকারেজও কিন্তু করে। অনেকবার ডিসকারেজও করে দেয়, না না এটা তোর দ্বারা হবে না, বা এটা করে কি হবে, এটা করে কি জীবন চলবে? যে কোনো কাজ করে কিন্তু জীবন চলতে পারে, যে কোনো কাজ করতে। মানুষ বাচ্চাদেরকে নাচ শিখিয়ে মাসে মাসে লাখ লাখ টাকা রোজগার করতে পারে, কেউ ভাবতে পারে? সে গান শিখিয়ে মাসে লাখ লাখ টাকা রোজগার করতে পারে, তাকে গায়ক হতে হবে না, সে শুধু গান শেখাচ্ছে একমাত্র। মানে একটা, আমি মনে করি একটা আপ্রান্ত চেষ্টা অবশ্যই থাকার দরকার। যদি চেষ্টার অভাব থাকে, তাও কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে সেই উপায় আছে যে সে বাচ্চাকে, সেই জাতক বা জাতিকাকে মধ্যে একটু উৎসাহিত আনা, যে হ্যাঁ আমাকে কিছু একটা করতে হবে, এবং যাতে সেটা ঠিক মতো সে করতে পারে, তারও অনেকগুলো উপায় আছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। সত্যি পৃথিবীর বেশিরভাগ নামি দামি লোকের আপনি হাতে আংটি দেখবেন, তাবিজ কবচ দেখবেন, হয়তো আপনি তারা আঙুলে পড়েনি, হয়তো বাজুতে পড়ে আছে, হয়তো বাজুতে পড়েনি গলায় পড়ে আছে, হয়তো গলায় পড়েনি কোমরে পড়ে আছে। আমি ভালো ভালো লোক দেখেছি, নামি দামি লোক দেখেছি। এক মিনিট, মানুষের কর্ম, ঠিক আছে ভাই, তুমি চেষ্টা করলে তোমার দ্বারা হলো না, তুমি সব দিক দিয়ে চেষ্টা করলে হলো না শেষ পর্যন্ত, তোমার সেই আফসোসটা থাকবে না যে আমি চেষ্টা করিনি। কিন্তু তুমি যদি চেষ্টাই না করো, হ্যাঁ তোমার দ্বারা, তুমি একা যদি না চলতে পারো, তুমি কারোর হাত ধরেও তো চলতে পারো, মানে সহযোগিতা। হয়তো তোমার গ্রহ নক্ষত্র একটু কমজোর আছে, হয়তো এই রিসেন্টলি একটা মা আমার কাছে এলো, আরে ছেলে খুব ভালো রাঁধতে পারে, মানে রাঁধুনি, আগে কাজ করতো ভালো ভালো হোটেলে, এখন তার কাজ ছিল না কয়েক মাস। তো সে আমার সঙ্গে অনেক দিনেরই পরিচিত, কিন্তু কোনোদিন বলেনি যে আমার ছেলের একটা প্রতিকার করে দিন, হয়তো সেরকম চিন্তাভাবনা আসেনি। কিন্তু সে হঠাৎ করে একদিন বলল, দাদা আমার ছেলের জন্য একটা কিছু করে দিন। মানে বলা উচিত নয়, করার সঙ্গে সঙ্গে মাঝখানিকের মধ্যে আজকের ডেটের ছেলে কিন্তু হায়দ্রাবাদে চলে গেছে একটা 5 তারা হোটেলে চাকরি করতে। ছেলেটার মধ্যে পোটেনশিয়াল ছিল, ক্যালি ছিল, ট্যালেন্ট ছিল, কিন্তু ভাগ্য তার সাথ দিচ্ছিল না। সেইটুকুনি আমি করে দিলাম, মানে জ্যোতিষশাস্ত্র করে দিল একটা জ্যোতিষীর মাধ্যমে। অবশ্যই সবই মাতাজির কৃপাতেই করা হয়, অন্তত আমি যেটুকুনি করি। কথাটা বলা ভুল, আমি করেছি, বাজে কথা বলা উচিত নয়। মাতাজি করেছে, আমার মাধ্যমে হয়তো করেছে, সেটাই ঠিক হবে। কেন আমি গতকালই কাউকে বলছিলাম, আমি না চট করে মাতাজিকে নিজের জন্য কিছু আমি আবদার করি না, নিজের জন্য কোনো দিন নয়। আমি সত্যি বলছি, ছুঁয়ে বলছি এখানে, আমি যারা আমার কাছে আসে
অবশ্যই যারা আমার কাছে আসেন আমি তো তাদের চিনব না বা জানি না তাদেরকে, কিন্তু যারা আমার কাছে আসে আমি তাদের জন্যই আমি মাতাজির কাছে আবদার করি। আর মাতাজি শোনে বলে আজ পর্যন্ত সঞ্জয় দা আপনাদের মুখোমুখি সমস্ত জায়গায়, টিভি খুললে টিভি, ফোন খুললে ফোন, ল্যাপটপ খুললে ল্যাপটপ, সঞ্জয় দাকে কোনো না কোনো সময় আপনি দেখবেন, অন্তত দিনে একবার করে তো দেখেই নেবেন কোনো না কোনো জায়গায়। হ্যাঁ দর্শক বন্ধু, কর্ম পাশাপাশি প্রথমত আপনি ভাগ্য, আপনি কর্ম ভাগ্য। অবশ্যই ভাগ্যের দরকার। গায়ক অনেক আছে, কিন্তু খুব কম গায়ক আছে যারা নাম যশ অর্জন করতে পেরেছে। রাজনীতি বহু লাখ লাখ মানুষ করে, কিন্তু খুব কম লোক আছে যারা একটা জায়গায় চলে যায় রাজনীতিতে। অফিসে বহুত লোক কাজ করে, কিন্তু ম্যানেজার শুধু একটাই হয়। আপনার নিজে কর্মে এগিয়ে থাকা, সে বললাম তো যে কোনো কাজ, ইউ হ্যাভ টু বি the master of your game. You have to be the master. আপনি যা কিছু করুন, আপনার হাতের কাজ ভালো হতে পারে। অনেকবার আমরা দেখি বাড়ি রং করতে একটা মিস্ত্রি, আমরা সবসময় বলি ওকেই ডাকো, ও কিন্তু ভালো কাজ করে। বা ঘরের কোনো কিছু খারাপ হয়ে গেল, ইলেকট্রনিক্স জিনিস, আমরা বলি অমুক মিস্ত্রিকে ডাকো, ও ঠিক করে দেবে। কেন? লোকটা নিজের কাজের তার মাস্টারি আছে বলে। সে আবার এলো, চেষ্টা করলো, তার ঘাম বেরোচ্ছে, দেখছি মনে হচ্ছে আর একটা, মানে সেরকম লোক আছে। আমি তো জানি, মানে আপনারা হয়তো জানেন উনি খুবই নাম করা ডাক্তার ছিলেন, শীতল ঘোষ। মানে আমার মনে হয় না শীতল ঘোষ খুব একটা বেশি কাউকে বলতো তুমি এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো। মানে আমার একটা জীবনে একবার ছোট্ট একটা প্রবলেম এসেছিল, আমার সন্ধেবেলা একটু জ্বর হতো, রোজ সন্ধেবেলা একটু জ্বর আসতো, বাস দ্যাটস ইট। মানে খুব বেশি নয়, কিন্তু অল্প আসতো। তো আমাকে কেউ বললো শীতলদার কাছে চলে যাও। তো খুব কষ্ট করে ঢুকলাম ওখানে, ওনার কাছে গেলাম, খুব মুশকিল অ্যাপয়েন্টমেন্ট পেলাম। উনি জাস্ট দেখলেন, হাতটা দেখলেন, কী করলেন, এরম এরম করলেন, টর্চ নিয়ে কিছু করলেন, একটা কম দামের একটা ওষুধ লিখে দিয়ে ওর এটা তুমি খাও। তাহলে ডাক্তারবাবু কবে আবার আসবো? বললেন 1 মাস খাওয়ার পরে আর মনে হয় না তোমাকে আসতে হবে আমার কাছে। মানে এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, একটা বড় নাম করা ডাক্তারের সঙ্গে। ওনার নাম ডাক হয়েছে কেন? উনি কিন্তু নিজের নাম ঢাক বাজাননি, ওনার কাজ। আমি আমার অভিজ্ঞতা বললাম। আর আরেকটা জিনিস, কে তার কর্মে মাস্টার সেটাও কিন্তু বেছে নেওয়া খুব আর ইজি ব্যাপার নয়, সবাই পারে না। আমি অনেকবার অনেকে বলি, দাদা অমুক ডাক্তার বলেছে অপারেশন, আপনি দয়া করে ভাই দুটো আরও ডাক্তারকে জিজ্ঞেস করে নি। আমিও বলি, বা কোনো ব্যাপারে আমি বলি অন্তত দুজনের পরামর্শ আপনি নিয়ে নিন। হ্যাঁ, একজনের ওপরে যদি পুরোপুরি আপনার আস্থা বিশ্বাস আছে, তার নাম ডাক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে।
কেন? হু ইজ দ্য মাস্টার? ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, টু লোকেট হিম অর হার। কে তোমার সমস্যার সমাধান করে দিতে পারে, সেই সিদ্ধান্তটা আপনাদের নিতে হয়। কিন্তু আপনি কার কাছে যাবেন? আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন পাঠাও বাবু। জয় মাতা দি। মাতাজি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বেদান্ত লাহিড়ী বলছি। কার সম্বন্ধে জানবে বাবু? আমার নিজের সম্পর্কে জানো। জন্ম তারিখ বলো বাবু। 14ই অক্টোবর 1984। 14ই অক্টোবর 1984। সময় বলো। সকাল 7:45। আর জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, তুলা লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি। দাঁড়াও একটু, বর্তমানে কোথায়? হালিশহরে থাকো? হ্যাঁ, হালিশহরে থাকি। আচ্ছা, মনে হচ্ছে নিজের বাড়িতেই থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। একটা কথা বলো, তোমার কি কোনো আপন ছোট ভাই নেই? না, ছোট ভাই আছে। তোমার সঙ্গে থাকে? হ্যাঁ থাকে, ছোট ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ থাকে থাকে। আচ্ছা। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে তোমার? না, এখনো হয়নি। 1984 সালে জন্মকে ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, বলো তোমার বিয়ে হয়েছে কি নয়। এই কথাটা আমি প্রশ্নটা আমি করলাম, নইলে তোমার বয়সী ছেলেকে এই প্রশ্ন করার কোনো দরকার নেই। দরকার আছে কি? না না না। এটা কি তোমার প্রশ্ন আছে আমার কাছে, তোমার বিয়ে হবে কি না? হ্যাঁ, এটা আছে প্রশ্ন। না, হবে না। আচ্ছা, মানে হবেই না? যদি হয়নি তাহলে কোনোদিন আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছি, আমার চাকরির যোগাযোগ কবে আসবে? চাকরি মানে সরকারি চাকরি তো বয়স পেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সরকারি চাকরি না, বেসরকারি চাকরি করি আমি। বেসরকারি চাকরি মনে হচ্ছে বৈশাখ মাস শেষ হবে, 15 মে থেকে আশা করি তোমার ভালো যোগ, একটা নতুন চাকরি পাওয়ার যোগ আরম্ভ হবে। বৈশাখ মাস শেষ হওয়ার পর থেকেই তুমি কিন্তু কিছু ভালো সুযোগ পাবে। তার মধ্যে একটা ভালো সুযোগ তুমি অবশ্যই, আমার মন বলছে, নেবে তুমি। আচ্ছা আচ্ছা। আর কিছু? হ্যাঁ বলছি, আর মানে বিয়ের কোনো সম্ভাবনাই নেই, মানে এই বছর বা সামনের বছর কোনো সম্ভাবনাই নেই? ভাই, তোমার বিয়ে হলে তুমি দয়া করে আমাকে অবশ্যই ডেকো। এক, ভগবান করুক তোমার যাতে বিয়ে হোক। তুমি আমাকে প্রশ্ন করলে আমার বিয়ে হবে কি নয়, আমি তোমাকে জবাব দিলাম, আমার চোখে পড়ছে না ভাই। হয়তো আমি ভুল, বাকি সবাই ঠিক। না 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 না, আপনি ঠিক, আপনি ঠিক। ভাই আমি ঠিক। তুমি কেন শোনো, বিয়ে যারা ফুটপাতে থাকে তাদেরও বিয়ে হয়, যারা মোটা লম্বা পাতলা রোগা রুগী জওয়ান বুড়ো সবার বিয়ে হয়। কিন্তু তোমাকেই বা আমি কেন বললাম যে তোমার বিয়ে হবে না? আগে বলো, সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই প্রশ্নটাই আমি তোমাকে কেন করলাম? হ্যাঁ ঠিক ঠিক। না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, আর যদি জোর করে কিছু করতে যাবে তাহলে সেখানে তুমি ঠেকায় পড়বে, তাও তোমাকে বলে রাখলাম।
জোর করে কিছু করতে যেও না, এই ব্যাপারটা অন্তত নয়। হ্যাঁ 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 কেন আজ পর্যন্ত যখন সেটা হয়নি, হ্যাঁ হ্যাঁ সেটাও একটা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো কোনো একটা কারণ থাকতে পারে। হ্যাঁ আর একটা বেকার ছেলেরও বিয়ে হয়, বিয়ে হয় কি বা হয় না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে হুম, 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 হুম। ঠিক আছে। এই যে একটা বললাম না, যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু যেটা নেই তার জন্য আমরা ঘ্যান ঘ্যান করি। জয় মাতা দি। জয় মাতাদি। সঞ্জয়, আপনি কেমন আছেন? আস্তে 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 ভাই, খুব ভালো আছি। কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি রঞ্জনী চক্রবর্তী, ভদ্রকালী থেকে বলছি, হুগলি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19/5/1974। তোমার নাম কি আগে স্পষ্ট ভাবে বলো? 19/5/1974। তোমার নাম বলো। রঞ্জনী চক্রবর্তী। অঞ্জনী? রঞ্জনী চক্রবর্তী। রঞ্জনী, আচ্ছা। 19/5/1974। আচ্ছা, এক মিনিট। সময় যদি বলো বাবু। বিকেল 4:25। আর জন্মস্থান কোথায়? উত্তরপাড়া, হুগলি। তোমার তুলা লগ্ন এবং তোমার মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি। তুমি কি কোথায় বর্তমানে কোথায় থাকো তুমি? উত্তরপাড়াতেই? হ্যালো 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 হ্যালো। যান্ত্রিক গোলযোগ, লাইনটা যেন কেটে গেল। জয় মাতা দি। হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু কথা বলুন। ফোন করেছেন, কথা বলুন। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, ঝুম্পা দিয়ে। ঠিক আছে, কথা বলো বাবু। ঝুম্পা, তোমার নিজের সম্বন্ধে জানবে তো? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ, জন্ম তারিখ বলো। 3রা জানুয়ারি 1996। সময় যদি বলো। 7:03। সন্ধে? হ্যাঁ। জন্মস্থান কোথায়? আটপাড়া। সেটা কোন জেলায়? এটা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, আচ্ছা। কর্কট লগ্ন বৃষ রাশি, কর্কট লগ্ন বৃষ রাশি। দাঁড়াও, যেন মন বলছে লেখাপড়া তোমার কিছুটা ডিস্টার্ব করেছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট করতে পারলে না? না, পারিনি। হ্যাঁ, জানি সেটা। প্রশ্ন করছি, বিবাহ হয়তো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে। দাঁড়াও, ক বছর হলো বিবাহ? হ্যাঁ, ক বছর হলো? এই 3 বছর চলছে। 3 বছর তোমার চলছে। 3 বছর চলছে। তা সত্ত্বেও আমি যে প্রশ্নটা করব সেটা তুমি জবাব হ্যাঁ বা না দেবে। সন্তান হয়েছে? হ্যাঁ। কোনো কন্যা সন্তান? হ্যাঁ, ঠিক বললাম না ভুল? ঠিক। বলো, কি প্রশ্ন আছে বলো। আমি সামনে একটা কোনো কাজের বিষয়ে ভাবছি, সেটা কি আমার হবে? আমি যেটা নিয়ে এগোচ্ছি একটা দিকে, সেই দিক থেকে আমি সফলতা পাবো?
পাবে, কিছুটা অবশ্যই পাবে আগামী বছর খানিকের মধ্যে আচ্ছা, পাবে। মানে কিছুটা পাবো না, ভালোভাবেই পাবো? কিছুটা পাবে। আচ্ছা, তার জন্য কি করতে হবে? তুমি একটা কাজ করো, তোমাকে পড়তে হবে একটা মুক্ত আর একটা পলা। আচ্ছা, একটা মুক্ত আর একটা পলা। তর্জনীতে মুক্ত, অনামিকাতে পলা, এই দুটো জিনিস তুমি ধারণ করো। আচ্ছা, এমনি সামনে কি নিয়ে বলে আমার পক্ষে ভালো হয়? না, কি নিয়ে এগোচ্ছ? কোনো ব্যবসা পাতির চিন্তা ভাবনা করছো? না, ব্যবসা বাসি না, আমি একটা ফিজিওথেরাপির একটা ব্যাপারে এগোচ্ছি। ফিজিওথেরাপি? সেটা তো তুমি মানে ফিজিওথেরাপি লোকেদের বাড়ি গিয়ে করতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা বিষয়ে সেটা এক মিনিট, আমি আর কি করতে। সেটা তো এক জাতীয় ব্যবসাই বলা যায়, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটা হবে, এটা আকার নেবে। এটা থেকে আমি একটু সাকসেস পাবো? পাবে, কিছুটা অবশ্যই পাবে, 100% পাবে। এবং একবার শুরু হলে সেটা কন্টিনিউ হবে, এটাও তোমাকে বলে রাখলাম আমি। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে। বলো। মানে আমার হাজবেন্ড আগামী দিনে মানে সে সুস্থ ভালোভাবে এবং ঠিকঠাক ভাবে থাকবে তো? মানে একটু মাঝে মাঝে একটু চিন্তিত থাকে অনেক বিষয়ে। হ্যাঁ, ঠিক আছে, তার জন্য ওর হরোস্কোপ দেখার দরকার আছে। তোমার ছক দিয়ে আমি একটাই কথা এখানে বলবো যে একটু শরীরের একটু ধ্যান রাখতে হবে, বাস, আর কিচ্ছু না। আচ্ছা, সেটা আমার না? ও তোমারও ওরও দুজনেরই। আর তোমারও শরীর, তুমিও অল্প বয়সে কিন্তু মনে হচ্ছে শারীরিক দিক দিয়ে ভোগো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। একটু ধ্যান রাখতে হবে দুজনকেই। কেন কর্কট লগ্নের জন্য রাহু সপ্তম স্থানের ওপরে একটা দৃষ্টি দিয়ে রয়েছে, আর মেয়েটার লগ্নপতি চন্দ্রের ওপরেও কিন্তু নবম দৃষ্টি দিয়ে রয়েছে। অল্প বয়স, আমি বললাম শরীর খুব ভালো যায় না। জয় মাতা দি। জয় মাতা দি, আমি কাঁচাপাড়া থেকে বলছি। নাম কি? আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নাম নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম শম্পা দাস। শম্পা, তোমার জন্ম তারিখ বলো। 1972 সালের 14ই মে। আচ্ছা, সময় যদি বলো শম্পা। হ্যাঁ, তোমার সময়, জন্ম সময় বলো। সময় সন্ধ্যা 7:30। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান করিমপুর, নদিয়া। তোমার শম্পা বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি। দাঁড়াও একটু, তুমি থাকো কাছড়া পাড়ায়, দাঁড়াও একটু। চতুর্থপতি রাহু, এক মিনিট, রাহু রাহু রাহু। বাড়ি নিশ্চয়ই তোমাদের নিজেদেরই? হ্যাঁ, বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ। বৃহস্পতি বক্রী। বাবু, তোমার কোনো কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, তোমার কোনো কন্যা সন্তান আছে? না না না, একটি পুত্র? একটাই ছেলে। হুম। কি জানতে চাও বলো। আমি আমার সম্পর্কে জানতে চাই। আমি প্রথম কথা শারীরিক ব্যাপারটা একটু জানতে চাই, আর আমার আর্থিক দিকটা জানতে। এক মিনিট, দুটোই বলে দিচ্ছি। আর্থিক দিকটা একটু মোটামুটি বলবো, খুব একটা যে আহামরি তা কিন্তু নয়।
আর শারীরিক দিকটা মঙ্গল। শরীর একদমই কিন্তু ভালো যায় না, প্রায় কিন্তু ভোগেন। তাও আমি একটা কথা বলবো যে কোনো ঠাকুরের আশীর্বাদে কোনো বড় রোগের কোনো সম্ভাবনা নেই, কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু আমার কি কোনো অপারেশনের যোগ আছে? অপারেশনের যোগ আছে না নেই, আছে না নেই? আমার চোখে মঙ্গল স্ট্রং আছে। হ্যাঁ দিদি, হতেও পারে, হতেও পারে, হতেও পারে। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। কতক্ষণ বাকি? যারা যোগাযোগ করতে চায় অবশ্যই করতে পারে। স্ক্রিনের ওপরে ফোন নাম্বার রয়েছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দার নিজস্ব চেম্বার। যারা অনলাইন কথা বলতে চায় অবশ্যই তাদের ব্যবস্থা আছে। ভিজিট জমা করে ভিডিও কলের ওপরে সঞ্জয়দা আপনাদের বিচারও করে দেবে, এবং যদি প্রয়োজন মনে করেন প্রতিকার ও আপনাদের বাড়ি পর্যন্ত, পশ্চিমবাংলার মধ্যে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। আর পশ্চিমবাংলার বাইরে ডাকের মাধ্যমে অবশ্যই সম্ভব। तो आज के लिए इतना ही। ओ गो माँ, 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 ओ गो माँ। जय माता दी।